তথ্য প্রযুক্তি নিয়ে দুনিয়া জুড়ে যত আয়োজন, দুবাইয়ের জিটেক্স সেই তালিকায় অন্যতম। সফটওয়্যার, হার্ডওয়্যার কিংবা বিজনেস সলিউশন, জিটেক্স হাজির হয় অনেক নতুন সেবা নিয়ে। তথ্য প্রযুক্তির এই বড় বাজারে তাই দোকান খুলে বসে বিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান। GITEX 2009 is fantastic. The Dell stand is amazing. We've had loads of really good customer conversations, and the customer conversations have been with some absolutely great customers, really interested in our solutions, really interested in what we've got to say about data center, about some new storage technologies, and about our modular services and cloud computing technologies. So it's been a fantastic show for us so far. জিটেক্সে বাংলাদেশের অংশগ্রহণ নামমাত্র হলেও অগুরুত্বপূর্ণ নয়। ভিওআইপি সলিউশন নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে দুটি প্রতিষ্ঠান। আমরা যেমন এই ফেয়ারের প্রায় গত 5 বছর ধরে আমরা এখানে পার্টিসিপেট করছি, এবং এটার রেজাল্ট হচ্ছে এই যে আজকে টুডে উই আর দ্য লিডার ইন মোবাইল ভিওআইপি। উই আর কম্পিটিং উইথ দ্য ওয়ার্ল্ড আদার লিডিং কান্ট্রিজের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমরা কম্পিট করছি। হ্যাঁ, আমরা করতে পারছি। উই হ্যাভ ভেরি গুড টেকনোলজি অ্যাডভান্টেজ, we have very good technical products, but if you don't go to this type of show, then our product to মানুষ জানবে না। So I believe যে বাংলাদেশেও I have other industry colleagues who have excellent products, but তাদের প্রোডাক্টগুলি সম্বন্ধে হয়তো ওয়ার্ল্ড জানে না। এবার অর্থনৈতিক মন্দার মধ্যে জিটেক্স হলেও আয়োজন সফল বলেছেন আয়োজকরা। ব্যবসা মন্দ নয়, সন্তুষ্ট বাংলাদেশের অংশগ্রহণকারীরাও। এশিয়া অঞ্চলের অন্যতম বৃহৎ কম্পিউটার মেলা জিটেক্সে বাংলাদেশের অংশগ্রহণ বলতে গেলে খুবই নগণ্য। যারা অংশ নিচ্ছেন তারা বলছেন এ ধরনের বড় বড় মেলায় বাংলাদেশের অংশগ্রহণ করা খুবই জরুরি। এতে একদিক থেকে যেমন বিভিন্ন দেশ থেকে কাজ আসে, তেমনি বাংলাদেশের পরিচিতিও বাড়ে। দুবাইয়ের ট্রেড সেন্টার থেকে পান্থ রহমান, চ্যানেল আই।